হ্যালো বিজ্ঞানী, আজকে আমি একটা মিনি রেফ্রিজারেটর অর্থাৎ ছোট একটা ফ্রিজ তৈরি করব। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ পরবর্তীতে একটা 12 ভোল্টের ফ্যান তৈরি করব, সেই সাথে আরো অনেক এক্সপেরিমেন্ট হবে। তো চলেন আজকের এক্সপেরিমেন্ট শুরু করা যাক। এই মিনি ফ্রিজ তৈরির প্রধান উপাদান হলো এই পেল্টিয়ার অথবা থার্মো ইলেকট্রিক কুলারটা। অনেকে এটাকে পেল্টিয়ার বা পেলশিয়ার বলে, আমি এটাকে পেল্টিয়ার বলবো। সেই সাথে এটাকে কুলিং করার জন্য একটা আমি সিপিইউ কুলার নিয়েছি। অর্থাৎ এর একটা বৈশিষ্ট্য আমি সংক্ষেপে যদি বলি, এখানে যদি আমি 12 ভোল্ট দেই, একদিকে প্রচন্ড ঠান্ডা হয় আর একদিকে প্রচন্ড গরম হয়। যেদিকে গরম হয় সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এরকম একটা কুলিং নিয়েছি, আর এদিকে প্রচন্ড ঠান্ডা হয়, এই ঠান্ডা অংশকে ফ্রিজের ভিতরে সেট আপ করবো। এর জন্যই প্রথমে আমি এরকম একটা পিভিসি বোর্ডের অংশ নিয়েছি, যার একদিকে 12 মিলিমিটার আর একদিকে 11.5 মিলিমিটার, মানে 11.5 মিলিমিটার। এটার পিছনে আমি এটাকে সেট আপ করবো। এটাকে সেট আপ করার জন্য এরকম একটা গোল অংশ নিয়েছি, যেটাকে আমি এভাবে সেট আপ করবো। এভাবে সেট আপ করার পর এটাকে এখানে লাগিয়ে দেবো। তো সুবিধার ক্ষেত্রে আমি প্রথমে এটাকে এভাবে লাগিয়ে দেবো। এখন এখানে একটু সুপারগুলো দিয়ে নিলাম, তারপর এটাকে ভালো করে বসাতে হবে একদম মেজারমেন্ট মতো। এই তো এটাকে ভালো করে বসিয়ে দিলাম। এই সাইড দিয়েও ভালো করে সুপারগুলো দিয়ে আটকিয়ে দেবো। এই তো সুপারগুলো দিয়ে দিলাম। এবার এই কুলিং ফ্যানটাকে বসিয়ে দেবো। এটাকে এইভাবে করে বসিয়ে দিতে হবে। এই সাইডে একটু দিয়ে দিলাম, এই সাইডে একটু, এই সাইডে একটু, এই সাইডে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে বসাতে হবে। এই তো এটা এভাবে সেট আপ করে ফেললাম। এখন এখানে আমি একটু থার্মাল পেস্ট দিয়ে দেবো, অর্থাৎ যে কুলিং করার জন্য যে পেস্টটা থাকে, এই পেস্টটার সাথে এখানে সংযুক্ত করে দিলে এটা ভালোভাবে কুলিং হবে, এটার সাথে এটা একদম আষ্টে পেস্টে থাকবে। এর জন্য এই পেস্ট দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এখানে যা কিছু ব্যবহার করব সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিতে পারবেন। এটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেই। এই তো পেস্টটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার হাতের অংশটুকু এখানে দিয়ে দিই। এবার এই যে দেখেন, এদিকে আমি দুটো ছিদ্র রেখেছি, এই ছিদ্র দিয়ে তার দুটোকে বের করে দিই আগে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই লেখার দিকটা হচ্ছে অনেক ঠান্ডা হয় আর এদিকে গরম হয়, গরমের সাইডটা নিচে দিতে হবে। এই তো এখানে পেল্টিয়ারটাকে এখানে ভালো করে বসিয়ে দিলাম। আর এটার জন্য নড়াচড়া না করে, খুলে না আসে, তার জন্য এই দুই সাইডে হালকা করে সামান্য করে সুপারগুলো দিয়ে নেব। দুই সাইডে দিয়ে দিলাম যেন এটা নড়াচড়া না করে আর খুলে না আসে। এই তো এটাকে মোটামুটি এ পর্যন্ত করা হয়েছে। এবার আমি এরকম একটা স্টিলের টুকরো, মানে প্লেন শিটের টুকরো নিয়েছি, যেটাকে এখানে বসাতে হবে। কারণ এখানে যে ঠান্ডাটা হবে, এই ঠান্ডাটা যেন এদিক দিয়ে সম্পূর্ণ প্লেটে ছড়িয়ে যায়, যার কারণে এখানে আমি পেস্ট দিয়ে নেব। পেস্ট দেওয়ার পরে এটাকে ভালো করে এখানে সুপারগুলো দিয়ে আটকিয়ে দেবো। এজন্য প্রথমে এখানে আমি পেস্ট দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই ভালো করে পেস্ট দিতে হবে। এটাকে বলা হয় থার্মাল পেস্ট, অনেকে এটাকে কুলিং পেস্টও বলে। এই তো পেস্ট দিয়ে নিলাম। এবার এখানে সুপারগুলো দিয়ে নেই, একটু একটু করে দিয়ে দিই। এই তো সুপারগুলো দিয়ে দিলাম। এবার এই স্টিলের মানে প্লেন শিটের টুকরাটাকে এখানে ভালো করে লাগিয়ে দিতে হবে। এই তো এটাকে সেট আপ করে ফেললাম। এবার এরকম দুটো পিভিসি বোর্ড নিয়েছি, যার এদিকে হচ্ছে 12 মিলিমিটার, এদিকে 20 মিলিমিটার। আর এখানে আমি 8.5 মিলিমিটার দূরত্বে একটা দাগ দিয়ে নিয়েছি, যেই দাগের মাঝে আমি এই দুটোকে বসাবো, অর্থাৎ এই দাগের উপর দিয়ে এইভাবে করে বসাবো, এইভাবে করে বসাবো। তো আমি এখানে সুপারগুলো দিয়ে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাড়াতাড়ি সুপারগুলো দিয়ে নিচ্ছি, আপনারা লক্ষ্য করেন। এই তো একদিকে সুপারগুলো দিয়ে নিলাম, এবার এদিকেও দিয়ে নেব। এই তো দুই দিকে সুপারগুলো দিয়ে নিলাম। এদিকে একটা জিনিস লক্ষ্য করেন, আমি এর ভিতরটা একটু গ্যাপ রেখেছি, কারণ এদিক দিয়ে আমি এটাকে সামন দিয়ে বন্ধ করে দিব। এর পেছনের অংশের জন্য আমি আরেকটা পিভিসি বোর্ড নিয়েছি, যার এদিকে হচ্ছে 13 মিলিমিটার আর এদিকে হচ্ছে 20 মিলিমিটার। আমি 20 মিলিমিটারের মাঝে এখানে একটা কাট করে নিয়েছি 8.5। এটাকে কাটতে হবে। এদিক থেকে কেন কাটতে হবে আমি বোঝাচ্ছি, আগে কেটে নিই। এইটাকে সাইডে রেখে দেই। এই যে অংশটা নিলাম, এই অংশটা এর পেছনে লাগিয়ে দেবো, অর্থাৎ আমার পেছনের এই নিচের গ্যাপটা ফাঁকা থাকবে, যার কারণে আমি উপরের অংশটুকু শুধু এইভাবে লাগিয়ে দেবো। তো আগে এখানে সুপারগুলো লাগিয়ে দিই। একদিকে লাগিয়ে দিলাম, এবার এদিকে সুপারগুলো লাগিয়ে দেবো। এই তো সুপারগুলো লাগিয়ে দিলাম। এবার ভেতরের এই অংশটাতেও লাগিয়ে দেবো, যেন নিচ দিয়ে কোনো বাতাস না আসে বা কোনো গ্যাপ তৈরি না থাকে। এই তো এদিকে সুপারগুলো দেওয়া শেষ। এবার এর উপরের অংশটা লাগিয়ে দেবো। উপরের অংশের জন্য আমি এখানে 12.12, অর্থাৎ এদিকে 12 মিলিমিটার, এদিকে 12 মিলিমিটার একটা বোর্ড নিয়েছি, যেটাকে এখন আমি এখানে লাগিয়ে দেবো। এখন এর চারিদিকে সুপারগুলো দিয়ে নিই। এবার এর সামনের অংশটা লাগিয়ে দিব, অর্থাৎ এই যে গ্যাপটা রেখেছিলাম, এই গ্যাপের এই দিক দিয়ে এটা এইভাবে বসাতে হবে, ঠিক এইভাবে করে বসিয়ে দিতে হবে। এখন এখানে সুপারগুলো দিয়ে নিচ্ছি। এই তো এর সামনের অংশ লাগানো শেষ এবং ফ্রিজের ভিতরের অংশটা হয়েছে। এবার এর পেছনের অংশের কাজ করতে হবে। এবার এই পেছনের অংশের জন্য এরকম একটা পিভিসি বোর্ড কেটে নিয়েছি, যেটার লম্বায় হচ্ছে 12 মিলিমিটার, এদিকে হচ্ছে 3.5 মিলিমিটার। এর ভিতরে আমি সুইচ আর হচ্ছে একটা জ্যাক লাগিয়ে দিব, যেহেতু এটাকে চালাতে সুইচ অন অফ করার প্রয়োজন হবে। আমি সুইচটাকে এখানে লাগিয়ে দিলাম, আর এই জ্যাকটাকে
এইভাবে এখানে লাগিয়ে দিচ্ছি। এবার এর পিছনের এই যে নাট বল্টু যাই বলেন না কেন, এটাকে ভালো করে টাইট করে দিতে হবে। এই তো এটাকে লাগিয়ে দিলাম। এবার এখানে একটা কানেকশনটা বুঝতে হবে, এটা সরাসরি 12 ভোল্ট এখানে দিতে হবে। আর এখানে আমি যদি দেখাই, 4টা তারে কেটে ফেলি, এই যে কালো আর এই যে নীল কালার ব্লু কালারের যে দুইটা তার আছে, এই দুইটা তারে এই ব্লুটাতে পজিটিভ এবং কালোটাতে নেগেটিভ তার দিলে এই ফ্যানটা চলবে। আর বাকি তার দুটোর প্রয়োজন নেই, বাকি তার দুটো আমি কেটে ফেলি দেই। অর্থাৎ এখন এই দুটো তারের সাথে সরাসরি প্যারালালে আমি সংযুক্ত করে দেবো। এই লালটার সাথে এই ব্লু কালারের তারটা এবং এই কালোটার সাথে এই কালোটার সাথে সংযুক্ত করে দেবো। এই দুটোতে 12 ভোল্ট দিলেই চলবে। তো চলেন এই কানেকশনটা আগে ঝালাই করে ফেলি। ফ্যানের কালো তার এবং পেল্টিয়ারের কালো তার দুটোকে একসাথে করে দিই। দুটোকে একসাথে করে দিলাম। এবার এই দুটোকে সরাসরি ঝালাই করব। আমি যে এখানে একটা নিয়েছি, এই জ্যাকের নেগেটিভ প্রান্তটা যে আছে, নেগেটিভের অংশে আমি এই কালোটাকে ঝালাই করে দিচ্ছি। এই তো ভালো করে দেখেন, এই যে নেগেটিভ বা কালো তারটাকে এখানে ঝালাই করে দিলাম। এখন এখান থেকে পজিটিভ নিয়ে আমি সরাসরি এই সুইচের সাথে সংযুক্ত করে দেবো, সুইচের মাঝে দেবো। এই এখান থেকে পজিটিভ নিয়ে এই সুইচের মাঝে দিয়ে দেবো। এই তো পজিটিভ নিয়ে নিলাম, এই যে সুইচের এই মাঝের প্রান্তে সংযুক্ত করে দেবো। এই যে ভালো করে দেখেন, এইখান থেকে পজিটিভ যে তারটা কানেকশনটা আসবে, এই পজিটিভটা আমি এই সুইচের মাঝে এখানে কানেক্ট করে দিয়েছি। এবার সুইচের এই প্রান্ত থেকে সরাসরি পেল্টিয়ারে কানেকশনটা করে দেবো এবং সাথে এই ফ্যানের যে ব্লু কালার কানেকশনটা আছে, ব্লুটাও এখানে কানেকশন করে দেবো। এটাকে ভালো করে ঝালাই করে দিলাম। এখন এখানে একটু টেপ লাগিয়ে দিই। টেপ লাগিয়ে দিলাম। এখন এই পজিটিভ তারটা এই সুইচের এখানে লাগিয়ে দেবো, যেন সুইচ অন অফ করার সাথে সম্পূর্ণ সিস্টেমটা চালু হয়। ভালো করে ঝালাই করে দিচ্ছি। এই তো মোটামুটি এখানকার কানেকশন শেষ। যদি আমি আরেকবার বলি, সরাসরি এখানে আমি 12 ভোল্ট দিয়ে দেবো। 12 ভোল্ট এখান থেকে নেগেটিভ কমন করে দিয়েছি দুটারে একসাথে, এবং পজিটিভ তারটা এই সুইচ হয়ে এই দিক দিয়ে ফ্যানে এবং পেল্টিয়ারে চলে যাবে। এখন এটাকে আমি এই মাঝ বরাবর বসিয়ে দেবো। এই মাঝ বরাবর বসার কারণ হলো বাতাস এদিক দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে বের হয়ে যাবে। যদি এটা নিচে দেই তাহলে নিচ দিক দিয়ে বাতাস ঢুকবে না, এই জন্য আমি এই মাঝ বরাবর এখানে এটাকে বসিয়ে দেবো। দিলাম। এখন দুই সাইডে সুপার গ্লু দিয়ে দেবো। এই তো সুপার গ্লু দিয়ে দিলাম। এদিকে মোটামুটি কানেকশন শেষ। এবার এর সামনের অংশের পালা। এই সামনের অংশের মূলত এখানে ঢাকনা একটা দরজা ব্যবহার করতে হবে। এই দরজা ব্যবহার করার জন্য আমি এদিকে 20 মিলিমিটার, এদিকে 13 মিলিমিটার এরকম একটা বোর্ড নিয়েছি, পিভিসি বোর্ড নিয়েছি। এটাকে এভাবে করে লাগিয়ে দিতে হবে। আমি এখানে এই ধরনের টেপ ব্যবহার করব, অনেকে সার্জিক্যাল টেপও বলে এটাকে। এই যে এভাবে করে লাগিয়ে দিতে হবে। আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে লাগিয়ে দিতে হবে। ঠিক এভাবে করে লাগিয়ে দিলাম। এই তো দরজাটা এখন এভাবে লাগবে, এভাবে খুলবে। দরজাটা যেহেতু এরকম থাকবে, এটাকে একদম ফিক্সড ভাবে লাগানোর জন্য আমি এখানে একটা চুম্বকের ব্যবস্থা করে দিচ্ছি। এই তো আমার হাতে এরকম একটা ম্যাগনেট বা চুম্বক দেখতে পাচ্ছেন। এই চুম্বকটাকে আমি এখানে লাগিয়ে দিব, যেন ওটাকে শক্তভাবে টান দিয়ে আটকিয়ে ধরে। এই তো এর চুম্বকটা এখানে লাগানো শেষ। এই যে এখানে আটকিয়ে ধরে, দেখেন এরকম দিলে এরকম, আটকে দিলে আর খুলছে না। এই যে এখানে এই সিস্টেমটা করে দিয়েছি। এখন দরজার একটা হাতল দরকার, বা দরজার একটা খোলার জন্য একটা ব্যবস্থা দরকার, তো যার জন্য আমি এই হাতলটা এখানে ব্যবহার করবো। এখানে এভাবে লাগিয়ে দেবো। এই তো মোটামুটি কাজ শেষ। এবার এটাকে টেস্ট করার পালা। এই তো ফ্রিজের ভেতরের অংশ এরকম আর পেছনের অংশ এরকম। এই যে এখানে আমি 12 ভোল্ট দিয়ে দিলাম। এবার সুইচটা প্রেস করব। এই যে শব্দ শুনতেই পাচ্ছেন, ফ্যানটা ঘুরতেছে। এবার এর পেল্টিয়ারটা দেখবো ঠান্ডা হয় কিনা। ওয়াও, এখানে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হচ্ছে। এখন এটাকে প্রপারলি টেস্ট করার পালা, যার জন্য এটার ভিতরে পানি দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মিনি ফ্রিজ। এবার এটাকে টেস্ট করার পালা। এই কাঁচের গ্লাস আমি এখানে ব্যবহার করব, যেহেতু এই মাপে এটা তৈরি করা হয়েছে। এই যে এতটুকু পরিমাণ পানি নিয়ে নিলাম। এবার এটাকে এখানে ঢুকিয়ে রাখবো, রেখে দিলাম। এবার দরজাটা বন্ধ করে দিলাম। এবার সুইচটা অন করে দেই। এই তো চালু হয়ে গেল। এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেই, আধা ঘন্টা কি 1 ঘন্টা রেখে দেবো। তারপর কি রেজাল্ট দিচ্ছে এটা আপনাদেরকে জানাবো। এটাকে অফ করে দিলাম। এটাকে মোটামুটি আমি 1 ঘন্টার উপরে রেখেছি। এখন দরজাটা খুলে দেখি যে এর ভিতরে কি অবস্থা দাঁড়াইছে। ওয়াও, এখানে দেখেন পানি জমে গেছে ঠান্ডায়। যাই হোক, গ্লাসটাকে এখন বাইরে বের করে দেখি কিরকম ঠান্ডা। আচ্ছা, স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশ ভালোই ঠান্ডা পানি আছে এখানে। নিচে একদম দেখেন ঠান্ডায় বুদবুদ জমে গেছে। মোটামুটি ভালোই ঠান্ডা হয়েছে। এখানে দেখি, বাহ, এখানেও তো বেশ মোটামুটি ভালোই ঠান্ডা হয়েছে। চাইলে আপনারাও এরকম একটা মিনি ফ্রিজ বা রেফ্রিজারেটর বানাতে পারেন। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।